নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডক্টর সেলিনা হায়াত আইভিকে গ্রেফতার করেছে পুলিশ। 9 মে ভোর 5:45টায় নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকায় অবস্থিত তার বাসভবন চুনকাকটির থেকে দীর্ঘ 6 ঘন্টা অভিযানের পর তাকে গ্রেফতার করা হয়। জানা গেছে, সাবেক মেয়র আইভির বিরুদ্ধে সদর ও সিদ্ধিরগঞ্জ থানায় 6টি মামলা রয়েছে। এর মধ্যে মামলাও রয়েছে। কারণ পুলিশ আইভিকে গ্রেফতার করার কয়েক ঘন্টার মধ্যে সোশ্যাল মিডিয়ায় আইভির একটি ভিডিও ভাইরাল হয়। ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যায় আইভি শামীম ওসমান আসাদুজ্জামান কামালকে সঙ্গে নিয়ে প্রকাশ্যে ছাত্র আন্দোলনে অংশ নেওয়া ছাত্রদের ব্যাপারে অ্যাকশন নেওয়ার জন্য পুলিশকে দিক নির্দেশনা দিচ্ছে। এই ভিডিওটি ইতোমধ্যে অনেকে শেয়ার করেছেন। অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্যের পোস্টের ক্যাপশন থেকে জানা গেছে ভিডিওটি 28 জুলাইয়ের। এদিকে গ্রেফতারের সময় ডক্টর সেলিনা হায়াত আইভি গণমাধ্যমকে বলেন, আমার বাবা সাম্যের রাজনীতি করেছেন, দলমতের ঊর্ধ্বে উঠে এসে রাজনীতি করেছেন। আমার যদি জয় বাংলা ও জয় বঙ্গবন্ধু বলার কারণে অপরাধ হয়ে থাকে, তাহলে আমি সেই অপরাধে অপরাধী হতে চাই। আমার যদি অপরাধ হয়ে থাকে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলার কারণে, তাহলে আমি সেই অপরাধে অপরাধী হতে চাই। এজন্য যদি বিচার হয় তাহলে বিচার হবে। কিন্তু নারায়ণগঞ্জ শহরে দীর্ঘ 21 বছর আমি আপনাদের সেবা দিয়েছি। কোনোদিন কেউ বলতে পারবে না প্রতিহিংসা পরায়ণ হয়ে অন্য কোনো দলের প্রতি আঘাত করেছি। সবসময় মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা করেছি। আইভির এই বক্তব্য শুনে একদল আইভির পক্ষ নিয়ে বলছে, নারায়ণগঞ্জের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের সাথে আইভির সম্পর্ক সাপে নেউলে তা স্থানীয় সকলেই জানে। তাই যারা বলছে আইভি শামীম ওসমানের সঙ্গে মিলে চালিয়েছে, তারা সম্পূর্ণ মিথ্যা বলছে। আইভি কখনো শেখ হাসিনার সুনজরে যেতে পারেনি। 2011 সালে সিটি কর্পোরেশনের নির্বাচনে শেখ হাসিনা দলের সমর্থন শামীম ওসমানকে দিয়েছেন, আইভিকে নয়। অথচ ভিডিওতে দেখা যাচ্ছে প্রকাশ্যে আইভি শামীম ওসমানের সঙ্গে পরামর্শ করছেন। ফারিন রহমান প্রীতি, নয়া দিগন্ত।